ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি এনটিপিসি মক টেস্টের আরো একটি সেশন, যেখানে রয়েছে তোমাদের জন্য 10টি বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার, যেগুলো হতে পারে আসন্ন তোমাদের এনটিপিসি পরীক্ষার জন্য খুবই যুগোপযোগী। শুধু এনটিপিসি নয়, সামনে আসন্ন সমস্ত পরীক্ষাগুলির জন্য এই প্রশ্নগুলো অনেক যুগোপযোগী হয়ে উঠতে পারে। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই প্রশ্নগুলিতে শুধু যে তোমাদের জন্য এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর রয়েছে তা নয়, তার সঙ্গে রয়েছে অনেক এক্সপ্ল্যানেশনও। চলো দেখে নেওয়া যাক আজকের 10টি বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সারগুলি। প্রথম প্রশ্ন, by which amendment were fundamental duties added to the constitution? অর্থাৎ কোন সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যকে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়? প্রথম অপশন 40th অ্যামেন্ডমেন্ট, অপশন বি 42 অ্যামেন্ডমেন্ট, অপশন সি 44th অ্যামেন্ডমেন্ট, অপশন ডি 45th অ্যামেন্ডমেন্ট। রাইট অ্যান্সার ইজ অপশন বি। ফান্ডামেন্টাল ডিউটি কিন্তু 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু 10টা ফান্ডামেন্টাল ডিউটির কথা কিন্তু প্রথমে বলা হয়েছিল। তবে 11তম যে ফান্ডামেন্টাল ডিউটি, সেই ফান্ডামেন্টাল ডিউটিটা কিন্তু 2002-তে 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু সংযোজিত করা হয়। চলো একবার দেখে নেওয়া যাক এক্সপ্লানেশনটা। Fundamental duties were added into Constitution by 42 Amendment of Constitution. These Amendment Act added 10 fundamental duties in the Constitution. 11 fundamental duty of parent or guardian to be provide opportunities for education to his child was added by 86th Amendment Act of 2002. অর্থাৎ আমরা দেখতে পেলাম যে প্রথম যে 10টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছিল, সেই প্রথম 10টি মৌলিক কর্তব্য কিন্তু 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু সংবিধানে যুক্ত করা হয়েছিল এবং 11তম যে মৌলিক কর্তব্য, সেটা কিন্তু 86তম সংবিধান সংশোধন 2002-এ কিন্তু যুক্ত করা হয়। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইজ রিলেটেড টু গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স? অর্থাৎ কোন অ্যামেন্ডমেন্টের ফলে জিএসটি বা গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স চালু করা হয়? অপশন এ 101 ফার্স্ট, অপশন বি 118, অপশন সি 257th, অপশন ডি 94। রাইট অ্যান্সার ইজ অপশন এ 101 ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট and 122 and constitutional amendment bill provided for goods and service ট্যাক্স ইন ইন্ডিয়া। অর্থাৎ 101তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সকে কিন্তু আমাদের ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে। এটা মূলত একটা ইনডিরেক্ট ট্যাক্স, যেটা কিন্তু রিপ্লেসড হয় মাল্টিপল ক্যাসকেডিং ট্যাক্স লিভিড বাই দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। ইট ইজ অ্যাপ্লিকেবল থ্রু আউট দ্য ইন্ডিয়া। অর্থাৎ জিএসটি 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানে যুক্ত হয় এবং এই জিএসটি কিন্তু সারা ভারতবর্ষে অ্যাপ্লিকেবল। সেই সঙ্গে জিএসটি কিন্তু মাধ্যমে যে জিএসটি কালেক্ট করা হয়, যে ট্যাক্সটা কালেক্ট করা হয়, সেখানে কিন্তু সেন্ট্রাল এবং স্টেট দুজনেরই কিন্তু শেয়ার থাকে। পরবর্তী কোশ্চেন, হরিপ্রসাদ চৌরাসিয়া is associated with which of the following musical instrument? হরিপ্রসাদ চৌরাসিয়া কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে যুক্ত? অপশন এ ফ্লুট, অপশন বি সরোদ, অপশন সি সিতার, অপশন ডি বীণা। রাইট অ্যান্সার ইজ অপশন এ পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া ইন্ডিয়ান ক্লাসিক্যাল ফ্লুইটিস্ট। অর্থাৎ হরিপ্রসাদ চৌরাসিয়া কিন্তু একজন বাঁশিবাদক ছিলেন, অর্থাৎ বাঁশুড়িয়া ছিলেন তিনি। তিনি কিন্তু পদ্মভূষণ পেয়েছিলেন 2000 সালে এবং পদ্মবিভূষণ পান 2000 এবং পদ্মভূষণ পেয়েছিলেন 1992 সালে। উস্তাদ বিসমিল্লাহ খান ইজ ফেমাস ফর, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে উস্তাদ বিসমিল্লাহ কিসের জন্য বিখ্যাত ছিলেন? অপশন এ সেতার, অপশন বি গিটার, অপশন সি শাহনাই, অপশন ডি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক।
রাইট অ্যান্সার ইজ অপশন সি। বিসমিল্লাহ খান কিন্তু মূলত সানাই বাদক হিসেবে কিন্তু বিখ্যাত ছিলেন। Bismillah Khan, often referred to by the honorific title Ustad, was an Indian music credited with popularize the Shehnai. ওনার আসল নাম কিন্তু বিসমিল্লাহ খান, তবে ওনাকে কিন্তু ওনার এই অসাধারণ সানাই বাজানোর যে ওনার যে প্রতিভা এবং ক্ষমতার জন্য ওনাকে কিন্তু ওস্তাদ বলে কিন্তু সম্বোধন করা হয়। এছাড়া তিনি কিন্তু অনেক ধরনের পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, সেগুলো একটু দেখে নেওয়া যাক কি কি পুরস্কার। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ইন্ডিয়াস হাইয়েস্ট সিভিলিয়ান অনার দ্য ভারত রত্ন ইন 2001। উনি 2001 সালে কিন্তু ভারত রত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। বিকামিং দ্য থার্ড ক্লাসিক্যাল মিউজিশিয়ান আফটার এম.এস. শুভলক্ষ্মী অ্যান্ড রবিশঙ্কর টু বি অ্যাকর্ডেড দিস ডিস্টিংশন। এম.এস. শুভলক্ষ্মী এবং রবিশঙ্করের পর কিন্তু বিসমিল্লাহ খান কিন্তু ভারত রত্ন উপাধিতে কিন্তু ভূষিত হয়েছিলেন। পরবর্তী কোশ্চেন, দ্য ল্যাটেরাইট সয়েল ইজ ফাউন্ড ইন। ল্যাটেরাইট সয়েল কোথায় পাওয়া যায়, কোথায় দেখতে পাওয়া যায়? অপশন এ হাইলি রেনফল স্টেটস, অপশন বি ইন ডেজার্টস, অপশন বি ট্রপিক্যাল এরিয়া, অপশন ডি ড্রাই অ্যান্ড হিউমিড ট্রপিক্যাল এরিয়াস। রাইট অ্যান্সার ইজ অপশন ডি। Laterite soils are formed by the process of leaching, which is following down of some minerals of soil along with water. অর্থাৎ ড্রাই এবং হিউমিড যে ট্রপিক্যাল এরিয়াগুলো রয়েছে, অর্থাৎ শুষ্ক যে হিউমিড এরিয়াগুলো রয়েছে, সেখানেই কিন্তু ল্যাটেরাইট সয়েলের প্রাধান্য কিন্তু দেখতে পাওয়া যায়। লিচিং রিকোয়ার্স হাই টেম্পারেচার অ্যান্ড হাই রেনফল। যে অঞ্চলে অত্যধিক পরিমাণে বেশি বৃষ্টিপাত হয় এবং অত্যধিক পরিমাণে কম বৃষ্টিপাত হয়, সেই অঞ্চলে কিন্তু এই ধরনের মৃত্তিকা কিন্তু দেখতে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন, পেট্রোলজি ইজ দ্য স্টাডি অফ। পেট্রোলজি কি ধরনের স্টাডি? ল্যান্ড, মিনারেল, রক অর সয়েল। রাইট অ্যান্সার ইজ অপশন সি। পেট্রোলজি ইজ দ্য স্টাডি অফ রকস ওয়্যার পেডোলজি ইজ স্টাডি অফ সয়েল। অর্থাৎ পেট্রোলজি কিন্তু মূলত রক নিয়ে, অর্থাৎ পাহাড় বা পাথর নিয়ে যে শিক্ষা বা যে আলোচনা, সেটাকে বলা হয় পেট্রোলজি। আর মাটি সংক্রান্ত যে পড়াশোনা বা মাটি সংক্রান্ত যে আলোচনা বা পরীক্ষা নিরীক্ষা, সেটাকে কিন্তু বলা হয় পেডোলজি। পরের কোশ্চেন, বুলাভাই দেশাই's most memorable achievement was his defense of the Indian National Army personnel at the Red Fort trial towards the end of 1943, 1944, 1945, 1936। অর্থাৎ বুলাভাই দেশাইয়ের মোস্ট মেমোরেবল অ্যাচিভমেন্ট কি ছিল, যেটা মোস্ট মেমোরেবল অ্যাচিভমেন্ট ছিল ওনার, যেটা কিনা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সাথে যুক্ত ছিল, সেটা কবে শেষ হয়েছিল? সেই যে অ্যাচিভমেন্টটা যেটা তিনি চালিয়েছিলেন রেড ফোর্ট ট্রায়ালে, সেটা শেষ হয়েছিল হচ্ছে আমাদের 1945-এ। টুয়ার্ড অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। টুয়ার্ডস দ্য এন্ড অফ 1945, ডিউরিং দ্য রেড ফোর্ট ট্রায়ালস, Bulabhai Desai defended the 3 Indian National Army soldiers named Sardar Gurubakh Singh, Sri Prem Sehgal, Shahnawaz. These soldiers were charged of treachery during World War II। অর্থাৎ 1945-এ কিন্তু রেড ফোর্ট ট্রায়ালস কিন্তু শেষ হয়েছিল এবং তৎকালীন সময় কিন্তু 3 জন ন্যাশনাল আর্মি সোলজার্স ওনার সাথে ছিলেন এবং তারা কিন্তু সেই সময় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, সেই সময় তারা কিন্তু ট্রেজারির দায়িত্বে ছিলেন। পরবর্তী কোশ্চেন, ফার্স্ট ভাইসরয় অফ দ্য পর্তুগিজ ইন দ্য ইস্ট ওয়াজ। অর্থাৎ পর্তুগিজদের প্রথম ভাইসরয় কে ছিল? অপশন এ আলবুকার্ক, অপশন বি জোয়া দি ক্যাস্টেরো, অপশন সি ফ্রান্সিসকো ডি আলমিজা, অপশন ডি নুনো দা কানহা। Right answer is option C. Portuguese government started in 1505. The first governor of Portuguese in India was Francis de Almeida. He followed blue water policy and defeated Arabs in the naval battle at Diu in 1509. অর্থাৎ
পর্তুগিজ গভর্নমেন্ট কিন্তু প্রথম শুরু হয়েছিল 1505 খ্রিস্টাব্দে। তাদের প্রথম গভর্নর যিনি ছিলেন তিনি ছিলেন কিন্তু ফ্রান্সিস দা আলমিডা, এবং তিনি কিন্তু প্রথম ব্লু ওয়াটার পলিসি চালু করেছিল, এবং এটা চালু করেছিল আরব ডিফিটেড আরবস ইন দ্য নাভাল ব্যাটল অ্যাট দিউতে আরবদেরকে পরাজিত করার পরবর্তীতে। পরবর্তী কোশ্চেন, when were 14 ইন্ডিয়ান ব্যাংকস ন্যাশনালাইজড ইন, অর্থাৎ প্রথম যে 14টি ব্যাংকে রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল ভারতে সেটা কত সালে করা হয়েছিল? অপশন এ 1967, অপশন বি 1968, অপশন সি 1969, অপশন ডি 1971। Right answer is option C. Nationalization of banks was done in two phases. অর্থাৎ ব্যাংক কিন্তু রাষ্ট্রায়ত্তকরণ হয়েছিল শ্রীমতী ইন্দিরা গান্ধীর সময়, এবং এটি কিন্তু দুভাবে করা হয়েছিল। ফেজ 1 যেটা হয়েছিল 1969-এ, যেখানে কিন্তু 14টা বড় যে কমার্শিয়াল ব্যাংকগুলো ছিল যাদের রিজার্ভ 50 কোটির বেশি ছিল, প্রথম ফেজে তাদেরকে ন্যাশনালাইজ অর্থাৎ রাষ্ট্রায়ত্তকরণ করা হয়। এরপর হচ্ছে ফেজ 2 যেটা হয়েছিল 1980 সালে, সেখানে কিন্তু তখন 6টি যে প্রাইভেট সেক্টর ব্যাংক ছিল যাদের রিজার্ভ 200 কোটির উপরে ছিল তাদেরকে কিন্তু ন্যাশনালাইজড করা হয়েছিল। অর্থাৎ প্রথম ফেজ 1969, পরের ফেজ কিন্তু 1980। পরবর্তী কোশ্চেন, that CV Raman is awarded by Nobel Prize for his experiment of, অর্থাৎ সিভি রমন কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? অপশন এ রিফ্লেকশন অফ লাইট, অপশন বি ডিসপ্রেশন অফ লাইট, অপশন সি স্ক্যাটারিং অফ লাইট, অপশন ডি ডিফ্র্যাকশন অফ লাইট। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। সিভি রমন কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন স্ক্যাটারিং অফ লাইটের জন্য, যেটাকে কিন্তু রমন এফেক্ট বলেও কিন্তু জানা যায়। এই ছিল আজকে তোমাদের 10টি বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার। আশা করছি ভিডিওটি বা যে ভিডিওগুলো তোমাদের জন্য আমরা আনছি সেই ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।